হ্যালো। হ্যাঁ বলো। কি করতেছো তুমি? এই তো কিছু না, বসে আছি, রান্না করতে যাব। কি রান্না করবে আজকে? কি যে রান্না করব এটাই তো বুঝতেছি না। আমার না খুব বিরিয়ানি খাইতে ইচ্ছে করতেছে। তো যাও, যে বিরিয়ানি রান্না করো, ফ্রিজে তো মাংস আনাই আছে, তুমি যে রান্না করো। ঠিক আছে, তাহলে যাই, ফ্রিজ থেকে মাংস বের করে বিরিয়ানি রান্না করি। ঠিক আছে, তাহলে যাও, বেশি করে রান্না করো। এ বৌমা, তুমি ফ্রিজতে গরুর গোশত বের করিছো কেন? আম্মা বিরিয়ানি রান্না করবো, এই জন্য গরুর মাংস বের করছি। তুমি যে ফ্রিজে হাত দিছাও গরুর গোশতটা বের করলে, তুমি আমার কাছে জিজ্ঞাসা করিছো তুমি? আর তুমি যে বিরিয়ানি রান্না আমার কাছে পারমিশন নিছাও তুমি? খাইতে ইচ্ছা করলো অমনি হামলায় পড়লে, মামা বাড়ির আবদার, সব নিজের মতন করলে। এটা তোমার বাপের বাড়ি না, এটা শ্বশুর বাড়ি, বুঝিছাও? আম্মা আমার জানা ছিল না যে ফ্রিজ থেকে কিছু বের করতে গেলে বা রান্না করতে গেলে আপনার অনুমতি নিতে হবে। নেক্সট টাইম থেকে আপনার অনুমতি নিয়ে নিব। থাও, ও যে ফ্রিজে থুই দাও, ওই যা যা আছে ওইগুলোই রান্না করো। ঠিক আছে আম্মা, আমি রেখে দিচ্ছি। যত সব। হ্যাঁ বলো। এই, আমি বাসায় আসতেছি। বাসায় যে বিরিয়ানি রান্না করছো না, শুনে আমার খিদা লাগছে। তুমি আসতেছো এখন? হ্যাঁ, তাড়াতাড়ি কাজ শেষ করে বের হয়ে পড়লাম। কিন্তু বিরিয়ানি তো রান্না করিনি। কেন, কোনো সমস্যা হয়েছে? রান্না করতেছেও করলে না? আরে না না, মা নিষেধ করলো রান্না করতে, এই জন্য রান্না করিনি। ও আচ্ছা, এক কাজ করো, তুমি রেডি হও, আমি তোমাকে মুভি দেখতে নিয়ে যাই, আসার সময় আমরা বিরিয়ানি খেয়ে আসবানি। তাড়াতাড়ি রেডি হও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি রেডি হচ্ছি। আচ্ছা, আমি বাসার নিচে এসে তোমাকে ফোন দিচ্ছি। কি ব্যাপার বৌমা, গুছাই গাছাই কোন তুই যাচ্ছ নাই? আরে হ্যাঁ মা, আপনার ছেলে ফোন দিছিল, বললো রেডি হয়ে থাকতে, ও আসতেছে, মুভি দেখতে নিয়ে যাবে। দাঁড়াও, আমিও গুছাই আসি, একসাথে যেই মুভি দেখপানে। আমি তাড়াতাড়ি গুছাই আসি। ব্যাস হয়ে গেছে আমাদের মুভি দেখা। আমার ছেলেটারে নিয়ে একা একা যাবে মুভি দেখতে, অত সহজ না। কেমনটা লাগে, যাবো স্বামী স্ত্রী মুভি দেখতে, সেখানে নাকি উনি যাবে। এই কই, আমি তো বাসার নিচে দাঁড়ায় আছি। আচ্ছা দাঁড়াও, আর 5 মিনিট দাও, আমরা আসতেছি। তোমরা আসতেছো মানে? আমি আর মা। কি বলো, আম্মা যাবে সাথে? হ্যাঁ আম্মা বললো যাবে। আচ্ছা, আমরা যাব স্বামী স্ত্রী মুভি দেখতে, সেখানে আম্মা কি করবে? আমি কি বলবো, তুমিই বলো আম্মাকে। যাইতে চাইলে আর কিছু বলা যায়? আচ্ছা, নিয়ে আসো তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, রাখো। তোমারে কতবার কইছি ঘরেতে বেরোবা, লাইট ফ্যান বন্ধ করবা। লাইট ফ্যান বন্ধ করো না কেন? কারেন্ট বিল কি তোমার বাপ এসে দিয়ে যায়? সবকিছুতেই আমার বাবাকে না টানলে ওনার হয় না। মাত্র বের হয়েছিলাম, আমি এক্ষুনি আবার ঘরে যাইতাম। ধার নবাব যা দিয়ে একেবার। আম্মা কিছু কবা? বলছি আমার ভাই আসতেছে, ফ্রিজ থেকে একটু মাংস বের করি। তা তোমার ভাই আসতিছে, তাই কি হয়েছে? হ্যাঁ, তোমার ভাইয়ের জন্য এখন ফ্রিজতে গোশত বের করে রাখতে হবে? ভাই বোনের বাড়ি আসতিছে, যা থাকবে তাই দেখেই চলে যাবে। এসেছে মামা বাড়ির আবদার, সবকিছু নিজের মতন করতে যাই। যাও ওইদিকে, রান্নাঘর সব অগোছলা রয়েছে তা না, এখানে এসে ভাই আসতেছে গোশত বের করবো। যাও, যে কাজ করো, এটা কাজ তো ঠিক মতো করতে পারে না। সারা দিন কাজ করব, তাও বলবে কোনো কাজ করতে পারি না। বৌমা, ইলিশ মাছটা পাতলা ঝোল করে নে, অনেকদিন খাইনি। না, ইলিশ মাছটা সরিষা ইলিশ করব, শাক রান্না করব, ডাল রান্না করব। কিন্তু বৌমা, আমি তো সরিষা ইলিশ খাতে পারি না, আর ওই শাক পাতা দিয়ে ভাত খাতে পারি না বৌমা। সবসময় আপনার ইচ্ছা মতো রান্না করতে হবে আমার? শোনেন, আপনি খেতে পারলে খাবেন, না খেতে পারলে না খাবেন, দরকার পড়লে নিজে রান্না করে খাবেন। বারবার আমার কাছে এইগুলো বলতে আসবেন না যে এইটা রান্না করো না, ওইটা রান্না করো না। যত সব। কি ব্যাপার আম্মা, আপনি ফ্রিজ থেকে মাংস বের করতেছেন কেন? বৌমা, তোমার খালা শাশুড়ি আসতেছে, অনেকদিন পরে আসতেছে তো বোনটা, তাই একটু গোশ বের করেছি। তো আপনার বোন আসলে কি আপনার বোনের জন্য মাংস বের করতে হবে? যেখানের মাংস সেখানে রাখুন, যেটা রান্না হচ্ছে তাই খেয়ে চলে যাবে আপনার বোন।
তোমারে কত করে কইছি বৌমা ঘরের তে বেরোলি ফ্যানটা লাইট দাও বন্ধ করে আসবা। কারেন্ট বিলের টাকা দেয় আমার স্বামী, আপনি এরকম করতেছেন কিসের জন্য? হ্যাঁ, আর এত রাত হয়েছে, আপনি এখন এখানে কি করতেছেন? যান ঘরের ভিতরে যান। কি বলতিছো বৌমা তুমি এইসব? মুরব্বী মানুষ, খাবেন দাবেন ঘুমাবেন, এত কথা কিসের আপনার? এর আগে আমারে খুব জ্বালাইছো আন্না। আরে হ্যাঁ হ্যাঁ, চুলটা আঁচড়ালেই হয়ে যাচ্ছে। আর 5 মিনিট দাঁড়াও, আমি আসতেছি এক্ষুনি। তাড়াতাড়ি। কি ব্যাপার বৌমা কোনটি যাচ্ছাও? হ্যাঁ, আপনার ছেলে এসছে নিচে, মুভি দেখতে নিয়ে যাবে। তাহলে এক কাজ করি, আমিও গুছাইনি, অনেক দিন বাইরে বেরোয়নি, মুভি দেখতে যাইনি। আপনি কোথায় যাবেন? আচ্ছা, আপনার কি কোনো বুদ্ধি সাদ্ধি কিচ্ছু নেই যে ছেলের বউ মুভি দেখতে যাচ্ছে তার সাথে আপনি যাবেন? কি বলতেছো বৌমা এইসব? যেখানে যাই সেখানে ওই করেন। আপনার লজ্জা শরম বলে কিচ্ছু নেই যে ছেলের বউকে একটু একা ছেড়ে দেই? আবার কি হলো বলো তো, চিল্লাচ্ছ কেন? আরে কি আর হবে, তোমার মা বাইনা ধরেছে আমাদের সাথে যাবে। না, মা কি কিচ্ছু বোঝে না, সব সময় এমন করে। বলছি আমি। বাদ দাও, তুমি তাড়াতাড়ি গোছায় আসো তো, আমি নিচে আসি। যান ঘরে গিয়ে ঘুমান। আমার ছেলেটা এখন আর আমার নেই। আচ্ছা রাখো, আসছি। কম জ্বালাওনি শাশুড়ি আম্মা তুমি আমারে, খুব জ্বালাইছো। আমি যখন প্রথমেই সংসারে আসছি তখন আমি এমন ছিলাম না, তোমাকে দেখে দেখে আমি এমন শিখছি শাশুড়ি আম্মা। আমি আর সহ্য করতে পারবো না, আর এগুলো আর নিতেও পারবো না। আমি খুব সম্মান দিতাম আপনাকে, কিন্তু সেই সম্মানের মর্যাদাটা আপনি রাখেননি। বিছান খেতারে কি অবস্থা করে রেখেছেন? হাত পা তো একেবারে অচল হয়নি যে এগুলো গোছাতে পারবেন না। বৌমা তুমি জানো না আমার শরীরটা ভালো না। ঠিক আছে বৌমা, আমি এক্ষুনি গুছাই ফেলাচ্ছি। তাড়াতাড়ি গুছাই ফেলেন এগুলো। ঠিক আছে, তুমি যাও। বৌমা তো আগে এরকম ছিল না, এখন এরকম করে কেন? ছেলের বউয়ের সাথে আপনি যেমন ব্যবহার করবেন ঠিক তেমনটাই আপনি কিন্তু পরবর্তীতে ফেরত পাবেন, সেটা 5 বছর পরে হোক বা 10 বছর পরে হোক। এজন্য ছেলের বউ আসলে তার সাথে ভালো ব্যবহার করুন।